পাইনি। বলো তারা কোথায় গেছে মা? আর কি কি নাম তুমি তাদের রেখেছিলে? আমার বড় সন্তান জুলহাস, জুলহাস আর আমার মেজর সন্তান জুনাপতি বলেছিল মাগো ওই দূরে রাখালগণ খেলা করতে, দূরে রাখালগণ খেলা করতে যাই জন। আজ আমাকে রাখাল বেশে সাজিয়ে দেয়। রাখাল বেশে সাজিয়ে দাও। বলো মা তুমি কি আমি করেছিলে? এই হাতে আমার দুটি মানিককে আমি রাখাল বেশে সাজিয়ে দিয়েছিলে মা। তারপরে কি বলেছিল জানি? বলো মা কি বলেছিল? বলেছিল মাগো ও মা, আজ আমরা দুটি ভাই দুধ ভাত খাবো। দুধ ভাত খেতে চেয়েছিল বাবা বলো মা বলো। আমি সোনার থালিতে করে রাজ সিংহাসনের ভিতর দিয়ে দুধ ভাত এনে কি দেখছি জানি? বলো মা কি দেখেছিলে? ওরে আমার নয়নের মনি, আমার বুকের ধন, ওরে দুরা চাচুরা পরি আমাকে ফাঁকি দিয়ে সেই কারণে আমি ফকির দেখতে পারি না রে বাবা। ও মা, সেই থেকে তোমার দ্বারে যদি কোনো অনাহারী ফকির আসে না, এমনি করে তুমি কাঁদতে থাকো তাই না? ও মা, আজ আমি কথা দিচ্ছি মা, আমি যদি চলেও যাই তোমাকে ফাঁকি দিয়ে আমি কখনো যাব না মা। ওরে একটি মা সন্তান গর্ভে ধরে কিসের আশায় যাবে? বলো মা কিসের আশা? ও বাবা এই জগতের মাঝখানে মা ধরে নিজে খাওয়ায় খাওয়ার সাপ জাগে না রে। ওরে সকাল সন্ধ্যা মা বলে ডাকবে, আর ওই গোরস্থান ময়দানে ওই খাতলাই করে নিয়ে যাবে, আর ওই কবরে যে 3 মুষ্টি মাটি দিয়ে একটি সন্তান মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে টেনে বেড়াইবে। তবে তুই যে আমাকে ছেড়ে গেলে আমি কেমন করে থাকবো রে? মা তো তবে একটি কথা মা, তুমি যদি আমাকে বিদায় না করতে পারো তবে একটি কথা শোনো মা। ছোটবেলায় আমাদের দুটি ভাইকে তুমি যে পীর মশার পাঠশালায় পড়তে দিয়েছিলে মা, হ্যাঁ বাবা, ও মা সেখান হইতে আমরা দুটি ভাই দুটি খেলা শিখেছি মা। বলো তুমি চোখে দেখতে চাও না কানে শুনতে চাও মা? ওরে পাগল ছেলে, আর চোখে দেখতে পারলে কোন পুরামুখী করে শুনে? সত্য তুমি কানে বাবা শোনো মা। আমি চোখে দেখতে পারলে চোখে দেখতে চাও বাবা তবে টাকা পয়সা লাগে মা? ও মা, আমার এই খেলা দেখতে হলে কোনো টাকা পয়সা লাগে না মা। আমার এই খেলা দেখতে হলে শুধু একটি জিনিস লাগে মা। এই জিনিস লাগে রে দাদু। আমার এই খেলা দেখতে হলে এমনি করে একটি পাঁচপন্ন কাপড়ের দামি লাগে মা। মানুষের ছেলে পেলে খেলা করে ধুলাবালি নিয়ে, ওরে দুপুরের মায়ের দেখে কত আনন্দিত হয় রে। আজ আমার কাজে নাকি 7 পলক কাপড় দিয়ে মায়ের চক্ষুটা বন্ধন করে। ও দাদি তোদের এই কেমন খেলা রে? মায়ের চক্ষু দুটাকে 7 পলক কাপড় দিয়ে বন্ধন করে। আমি জিন্দা বীর গাজী জীবনে যাকে খেলা দেখিয়েছি এমনি করেই আমি খেলা দেখিয়েছি মা। বলো সত্যই তুমি খেলা দেখবে না মা? বাবারে বলো তো মা, তোর এই খেলা দেখবো তবে একটি সত্য করে। বলো মা কি সত্য? আর যদি তোর নিজ হস্ত দিয়ে তোর মায়ের চক্ষু দুটা বন্ধন করতে পারি, ও গাজী, তবে তোর এই মজার বাজি খেলা দেখবো। বলে যে তোর মা ও মা, আমি পারবো না মা, আমি পারবো না। মাগো, আমার নিজে হাতে যদি তোমার চোখ বাঁধতে চাই, তুমি যদি চোখে ব্যথা পাও, আমি যে আল্লাহর কাছে গুনাহগারী হয়ে যাবো মা। তুই যদি নিজ হস্ত দিয়ে না বন্ধন করি, আমার যে তোর ভোগের বাজি খেলা দেখা হবে না রে। ও মানে তবে কি কথা রে বাবা? আজ আমি যদি নিজ হস্ত দিয়ে আমার চক্ষুটা বন্ধন করি, আমি তোর পুরো জায়গায় চালাকি করে ঠাকুর আসতে পারবো বাবা। তুই আমাকে নিজ হস্ত দিয়ে চক্ষুটা বন্ধন করবি। ও বাবা, এই যে আমি যে তোর হস্তে দেখছি ওই কাপড়, আমার ওই মরণ কালে ওই গোরস্থান ময়দানে আমার ওই সাদা বস্ত্র 5 বলে দিয়ে ওই গোরস্থান ময়দানে খোঁজ করে যাবে। ও বাবা, একটা ঠিক সবাইকে যে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে। মা, আমি সত্যই তোমার চোখ বেঁচে দেবো মা, তবে কি কথা মা?
আমি চোখ বাঁধতে কি তুমি যদি তোমার চোখে ব্যথা পাও তুমি জানো তোমার সন্তানকে অভিশাপ করো না ওরে পাগল ছেলে, হ্যাঁ মা। এই পৃথিবীর মাঝে কোনো মা জননী সন্তানকে অভিশাপ করতে পারে না রে পারে না মা। বাবা। যদি সন্তান যদি মায়ের কাছে হাজার অন্যায় করে, অন্যায় করে ওরে মা জননী নামাজের পাখিতে বসে কি বলে জানিস রে? এ পাক পরাধিকার, আমার সন্তান যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে গো, আমার সন্তানকে যেন সুখে শান্তিতে রেখো, আমার সন্তানের খাতায় যেন কোনো গুনাহ লেখো না রে। আরেকটি কাজ কি হয় জানো? মা কি হয় এই পৃথিবীর মাঝখানে যদি কোনো মায়ের সন্তান যদি বিদেশে থাকে, বিদেশে থাকে ওরে, সেই সন্তানের যদি কোনো বিপদ আপদ হয়, ওরে পাড়াপড়শি জানার আগে আজ মায়ের ছেলে আগে জানে আজ আমার খোকার বড় বিপদ হয়েছে। ও বাবা, ওই মায়ের তারে তার যে মিশে থাকে রে সে সন্তানের করে। আমি বুঝতে পেরেছি মা তোমার ব্যথা। ও মা, তবু তো আমাকে খেলা দেখাতে হবে মা। একটি বার তুমি দাঁড়িয়ে যাও, আমি তোমার চক্ষু বন্ধন করে দেবো মা। এই দেখো, এই 7 পল্ল 5 পল্ল কাপড়ের কাপড় দিয়ে আমি তোমার চক্ষু বেঁধে দেবো। একটু দাবি আজ আমার চোখ বাচ্চাকে, তোদের চোখে জল কেন রে বাবা? ও মানে তোদের মনে কেউ চালাক আছে বাবা? ও মা, বাবা আমার মনে কোনো চালাকি নেই না। তবে আমি কেন কেঁদেছি তুমি জানো? বলো বাবা। ও মা, আমি এই 5 পল্ল কাপড় দিয়ে যদি তোমার চক্ষু বন্ধন করে দিই, তোমার ওই মায়া ভরা মুখখানা আমি যে আর কোনোদিন দেখতে পাবো দাদি না। রে, তোরা দুটি ভাই আমাকে এত ভালোবাসিস রে বাবা। মা গো, মানিক রে, আমি যে তোমাকে কত ভালোবাসি সেটা যে তোমাকে বোঝাতে পারবো না মা। তবে বাবা তোর বলা বেলা বয়ে যায়, তোর ওই ভোজের বাজি খেলা আমাকে দেখা বাবা। বলো তো মা, চোখে কিছু দেখতে পাও তুমি? মানিক রে, বলো মা। যখন এই 7 পালো কাপড় দিয়ে চক্ষু দুটা বন্ধন করেছি, বন্ধন করেছি, তবে আমি একটি জায়গায় ব্যথা পেয়েছি বাবা। বলো তো মা, কোথায় তুমি ব্যথা পেয়েছো? আমার এই হৃদয় মাঝখানে। হৃদয় মাঝে তুমি ব্যথা পেয়েছো জননী। আমারে মা গো, যখন এই 7 পালো কাপড় দিয়ে আমার চক্ষু দুটা বন্ধন করেছি, এই সুন্দর পৃথিবীটা, ও বাবা, মানুষের দেহ থেকে যখন পানো পাখিটা বুঝি উড়ে যায়, পাখিটা উড়ে চলে যায়। ও মানিক রে, হ্যাঁ মা। চাকর বুঝে এমন অন্ধকার লেগে আছে। ও দাদি, আপনার কিছু দেখতে পাই না। ওই তুই কই বাবা? মা গো, আমি তোমার সম্মুখেই আছি মা। মানিক রে, বলো মা। তবে কি কথা বাবা? বলো মা, কি কথা? তোমার বাবার অত্যাচারে কোনোদিন আমি কোনোদিন ফকিরের ঝুলাই ভিক্ষা দিতে পারি ভিক্ষা দিতে তুমি পারোনি মা। আমি ভালো করে 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করতে পারোনি মা। ও বাবা, বলো আমার এই দেহটা পাপে ভরা রে। পাপে ভরা দেহ তোমার দরদি। ও বাবা, আমি সাধুর মুখে শুনেছি সাধু সঙ্গ করলে নাকি দেহ থেকে পাপ মোচন হয়। পাপ মোচন হয়। ও বাবা, আমার এই পাপ কেমন করে মোচন হবে রে জানি। ও বাবা, কিছু বলতে পারে? মা গো, সাধুর চরণ ধুলি যদি তোমার এই পাপ অঙ্গে তুমি লাগাতে পারতে মা, তাহলে তোমার পাপ থাকতো না মা। তাই ফকির লালন কি বলেছে জানো? ফকির লালন কি বলেছে তাহলে একটি বার তুমি শোনো। কবে সাধু চরণ ধুলি মোর লাগিবে, আমি বসে